নমস্কার বন্ধুরা। সোনার উপর দাম কেন এত বাড়ছে এবং আরো কত বাড়তে পারে? এখন কি বিনিয়োগ করা উচিত নাকি বিনিয়োগ করা উচিত নয়, নাকি মিউচুয়াল ফান্ডই সব থেকে ভালো, কোনটা সেরা, আর কেনই বা দাম বাড়ছে, কি কারণে দাম বাড়ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো অনেকেই আজ খুব চিন্তায় আছেন, ঠিক আছে, কারণ সোনার দাম প্রতিদিন কি করছে, নতুন রেকর্ড করছে। রূপোর দামও কিন্তু চুপচাপ বসে নেই, রূপোর দামও কিন্তু দিন দিন হাই চলে যাচ্ছে, ঠিক আছে, দিন দিন হাই চলে যাচ্ছে। আজকের রূপোর দাম 3 লাখ প্রায় ক্রস করে গেছে, ঠিক আছে, 3 লাখ ছাড়িয়ে গেছে। আর স্টক মার্কেট কখনো উপরে বা কখনো নিচে এরকমই হচ্ছে। আজকের ভিডিওটা বানাচ্ছি, আজকের আপনার হচ্ছে 20 তারিখ, ঠিক আছে। তো আজকের স্টক মার্কেট সেন্সেক্স প্রায় 1000 পয়েন্ট নিচে আছে, ঠিক আছে। এই অবস্থায় সাধারণ মানুষ ভাবছেন এখন সোনা কিনলে দেরি হয়ে যাবে না তো? রূপো কি ফিউচারে আরো বড় সুযোগ দিবে, নাকি মিউচুয়াল ফান্ডই সবচেয়ে সেফ অপশন? তাহলে প্রশ্ন হলো, সোনার দাম হঠাৎ এত বেড়ে গেল কেন? রূপোর দামও কি একই পথে হাঁটছে? এখন যদি কিনি লাভ হবে, না আবার পিকে সেই আটকে যাবে, নাকি মিউচুয়াল ফান্ডেই টাকা রাখার বেশি বুদ্ধিমানের কাজ হবে? ঠিক আছে, তো এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন। আমি ইমোশন, রিউমার আর প্রেডিকশন নয়, পিওর, একদম পিওর লজিক দিয়ে সবটা আমি এখানে এই ভিডিওতে ব্যাখ্যা করব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নিই সোনা ওর উপর দাম এত বাড়ছে কেন। সোনা ওর উপর দাম এত বাড়ছে কেন? অনেকেই বলেন এগুলো সব বড় লোকেদের খেলা। আসলে না, এটার পিছনে 4 থেকে 5টা শক্ত ভিত্তি আছে, ঠিক আছে। তো সেই 4টে ভিত্তি আমরা এখানে দেখাবো। কারণ নাম্বার 1, মানে 1 নম্বর কারণ কি, গ্লোবাল আনসার্টেনিটি অ্যান্ড ফেয়ার ইকোনমি। আজকের পৃথিবী খুব আনস্টেবল, এই যুদ্ধ, চারিদিকে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, বড় বড় দেশের মধ্যে কনফ্লিক্ট। এই অবস্থায় ইনভেস্টররা ভাবে টাকা কোথায় রাখলে লিস্ট রিস্ক থাকবে, তাই তো। ফলাফল কি? ফলাফল হচ্ছে স্টক মার্কেট রিস্কি মনে হয়, ব্যাংক এফডি ইনফ্লেশন হারাচ্ছে, গোল্ড সিলভার তখন কি হয়, গোল্ড সিলভার সেফ মনে হয়। এই ফেয়ার ইকোনমি হচ্ছে কি বলতো, ফেয়ার ইকোনমি দাম বাড়ায়, ঠিক আছে। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হচ্ছে কি, ইনফ্লেশন, যেটা কি আমাদের নীরব শত্রু, ঠিক আছে। ইনফ্লেশন মানে শুধু জিনিসের দাম বাড়া না, ইনফ্লেশন মানে আপনার সঞ্চয়ের কি ভ্যালু চুপচাপ কমে যাওয়া। 10 বছর আগে 10 লক্ষ টাকা দিয়ে যা করা যেত আজ তা কিন্তু সম্ভব না, তাই তো। গোল্ড ও সিলভার ক্যাশের মতো ভ্যালু হারায় না, লং টার্মে পারচেসিং পাওয়ার কিন্তু ধরে রাখে গোল্ড আর সিলভারে। এই জন্যই ইনফ্লেশন বাড়লে গোল্ডের ডিমান্ডও কিন্তু তখন বাড়ে। 3 নম্বর কারণটা কি? 3 নম্বর কারণ হচ্ছে সেন্ট্রাল ব্যাংকগুলো কেন সোনা কিনছে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। আজ বিশ্বের সেন্ট্রাল ব্যাংকরা, ধরুন ইউএস, চায়না, ইন্ডিয়ার যে সেন্ট্রাল ব্যাংক যারা আছে, তারা কিন্তু সোনা কিনে কিন্তু মজুদ রাখছে নিজের কারেন্সির উপর, কিন্তু তারা কিন্তু পুরোপুরি ভরসা করছে না, ঠিক আছে। যেমন ইউএস, চায়না ডলারের উপর ভরসা করছে না, ইন্ডিয়াও ডলারের উপর ভরসা করছে না, ঠিক আছে। ডলার ডমিনেন্স নিয়েও এখন প্রশ্ন উঠছে, তাই তারা রিজার্ভে ফিজিক্যাল গোল্ড কিন্তু বাড়াচ্ছে। যখন সেন্ট্রাল ব্যাংক কিনছে, সেটা রিটেল ইনভেস্টরের থেকেও কিন্তু বড় সিগন্যাল, ঠিক আছে। সেন্ট্রাল ব্যাংক যখন কিনছে তখন রিটেল ইনভেস্টর যারা, তাদের থেকেও কিন্তু এটা বড় সিগন্যাল। 4 নম্বর কারণ, সিলভার শুধু গয়না নয়, এটা আমি আগেও বলেছি। অনেকে সিলভারকে গোল্ডের ছোট ভাই ভাবেন, কিন্তু বাস্তবটা কিন্তু আলাদা। আজ ইলেকট্রিক ভেহিকলে আপনার সিলভার লাগছে, সোলার এনার্জিতে সিলভার লাগছে, চিপ ম্যানুফ্যাকচারিং এ সিলভার লাগছে, ঠিক আছে। এআই এর যুগ আসছে, এআই এর যুগ এখন, এআই তেও কিন্তু সেই সার্ভার তৈরি করতে গেলে সেখানে কিন্তু সিলভার লাগছে। সবখানেই কিন্তু সিলভার অপরিহার্য। মানেটা কি? মানে ইকোনমিক গ্রোথ হলে সিলভার ডিমান্ড কিন্তু বাড়ে, ঠিক আছে। আর ক্রাইসিস হলেও ইনভেস্টমেন্ট ডিমান্ড বাড়ে। এই ডুয়েল ডিমান্ড সিলভারকে ভোলাটাইল কিন্তু পাওয়ারফুল অ্যাসেট বানায়, ক্লিয়ার। এইবার দেখি আর কতটা বাড়তে পারে। বাস্তব বিশ্লেষণ দেখাবো, কোনো রকম কিন্তু প্রেডিকশন নয়, বাস্তব বিশ্লেষণ দেখাবো। এখানে আমি আগে প্রথমে একটা মিথ ভাঙি। অনেকেই ভাবেন গোল্ড সবসময় বাড়েই, মানে অনেকেই এই 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 জিনিসটা বলে না, গোল্ড তো সবসময় মানে দাম তো বাড়তেই থাকে। এটা কিন্তু ভুল ধারণা, এটা কিন্তু ভুল ধারণা। অনেকে আবার ভাবেন সিলভার ওভারনাইট রিচ করে দেয়, অনেকেই ভাবেন যে সিলভার মনে হয় রাতারাতি সবাইকে মানে রিচ করে দেবে, এটাও কিন্তু ভুল ধারণা। সত্যটা কি বলুন তো? সত্যটা হলো মার্কেট সাইকেল অনুযায়ী চলে, রাইট। তো আমরা কটা সিনারিও দেখি। সিনারিও 1, গ্লোবাল স্টেবিলিটি এলে, ওয়ার যদি কমে যায়, মানে যদি যুদ্ধ কমে, ইন্টারেস্ট রেট যদি নেমে যায়, গোল্ড স্টেগনেট করতে পারে, বিগ র্যালি নাও হতে পারে।
সিনারি নাম্বার 2, সিনারি 2 তে যদি দেখি মিক্সড ইকোনমি সবচেয়ে রিয়েলিস্টিক, ইনফ্লেশন পুরো কন্ট্রোল না, গ্রোথ পুরো বন্ধ না, গোল্ড স্টেডি রিটার্ন, সিলভার আপ ডাউন হলেও লং টার্ম কিন্তু পজিটিভই আছে সিলভারে। সিনারিও 3, ইকোনমিক ক্রাইসিস, ঠিক আছে, এগুলো রিসেশন, ব্যাংকিং ক্রাইসিস আর কারেন্সি ক্ল্যাপস, তখন গোল্ড সিলভার দুটোই স্ট্রং র্যালি আপনার দিতে পারে। কিন্তু মনে রাখবেন একটা কথা, যত বড় র্যালি তত বড় কিন্তু কারেকশনের কিন্তু সম্ভাবনা থাকে। সিলভার বলুন আর গোল্ড বলুন, যত বড় র্যালি দেবে ধরে রাখবেন তত বড় ধরনেরই মানে কারেকশনের কিন্তু সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? এখন সোনার উপরে বিনিয়োগ কি করবেন, এখন হচ্ছে মেন প্রশ্ন। এখন যে সিচুয়েশন, এখন কি সোনা বা রূপোতে কি ইনভেস্টমেন্ট করবেন? এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই সময়ে সোনা বা রূপোতে টাকা ঢোকানো কি ঠিক হবে? অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা আছে। এই প্রশ্নের উত্তর এক কথায় কিন্তু হ্যাঁ বা না এভাবে দেওয়া কিন্তু যাবে না, কারণ সবার অবস্থা একরকম নয়। আমি খুব সহজ করে 3 ধরনের মানুষের কথা বলছি, ঠিক আছে? কোন কোন সেই 3 ধরনের মানুষ চলুন দেখি। এক, আপনি যদি একেবারে নতুন হন, মানে বিগিনার, মানে একেবারে আপনি নতুন ইনভেস্টর হন, একদম বিগিনার। ধরুন আপনি আজ প্রথমবার ভাবছেন আচ্ছা আমিও সোনা বা রূপোতে কিছু টাকা রাখবো। ধরুন আপনি আজকে মানে প্রথমেই ভাবছেন যে আমিও কিছু টাকা সোনা বা রূপোতে ইনভেস্টমেন্ট করব। এই অবস্থায় সবচেয়ে বড় ভুল কি হয় জানেন? সবচেয়ে বড় ভুল হয় একসাথে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে ফেলা, সোনা বা রূপোতে একসাথে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে ফেলা। কারণ আজ দাম বেশি, কাল দাম কিন্তু কমতেও পারে। সোনা বা রূপোর দাম সোজা লাইনে কিন্তু বাড়ে না, ঠিক আছে? সোনা বা রূপোর দাম এরকম কিন্তু সোজা লাইনে কিন্তু বাড়ে না, মাঝে মাঝেই একটু নামেও, ঠিক আছে? তাই যদি আপনি বিগিনার হন, নতুন ইনভেস্টর হন, তাহলে ধীরে ধীরে টাকা ঢোকানো ভালো, বা ধীরে ধীরে ইনভেস্টমেন্ট এসআইপি মোডে আপনারা সিলভার বা গোল্ডে ইনভেস্টমেন্ট চালাতে পারেন, ঠিক আছে? অল্প অল্প করে শুরু করাই কিন্তু হচ্ছে বুদ্ধিমানের কাজ। গোল্ড বা সিলভারে অল্প অল্প ইনভেস্ট মানে করে শুরু করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এসআইপি মোডে আপনারা সিলভার ইটিএফ বা গোল্ড ইটিএফে আপনারা ভেবে দেখতে পারেন, যাতে দাম কমলেও কি হয় বলুন তো, যদি আপনি আজকে এ মাসে 1000 টাকা কিনলেন, বা আজকে 500 টাকা কিনলেন, এক সপ্তাহ পর আবার 500 টাকা কিনলেন, এরকম করে যদি আপনি কিনতে থাকেন, আপনি আস্তে আস্তে অ্যাকুমুলেট করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আপনার দাম পড়েও যায়, তো সেক্ষেত্রে আপনার কিন্তু অতটা মন খারাপ হবে না। এবার আপনি ধরুন একসাথে 1 লক্ষ বা 5 লক্ষ টাকার একসাথে গোল্ড বা সিলভার কিনে নিলেন, এবার দেখলেন তার 3 দিন 4 দিন পরেই দেখলেন মার্কেট কারেকশন এলো, ঠিক আছে? মানে সিলভার বা গোল্ডে কালেকশন এলো, তখন কিন্তু আপনার সেই পুরো টাকাটাই কিন্তু ঝুঁকির মুখে পড়বে। ক্লিয়ার? 2 নম্বর, আপনি যদি আগে থেকেই সোনা বা রূপোতে টাকা রেখেছেন, বা আগে থেকে আপনি হচ্ছে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, ঠিক আছে? 2 নম্বর মানুষ কি? 2 নম্বর মানুষ হচ্ছে আপনি যদি আগে থেকেই ইনভেস্টার হয়ে থাকেন। অনেকেই বলেন আমার তো আগেই কেনা আছে, এখন দাম বেড়েছে আরো কিনবো, তাই তো? অনেকেই ভাবেন যে আমি তো আগে কিনে রেখেছি, তো এখন দাম বাড়ছে মানে আরো দাম বাড়বে, তাহলে আরো কিনবো আমি। এখানে কিন্তু সাবধান হওয়া কিন্তু দরকার। দাম যখন খুব দ্রুত দ্রুত যখন বাড়ে, তখন সবাই কিনতে চায়, ঠিক আছে? কিন্তু তখনই অনেক সময় কারেকশন চলে আসে। তাই এই অবস্থায় কি করবেন? লোভে পড়ে বেশি কেনা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু একদম ডেঞ্জার জোন। ঠিক কি হবে, নিজের মোট টাকার মধ্যে কতটা সোনার উপর আছে সেটা কিন্তু দেখা দরকার, ঠিক আছে? যদি দেখেন সব মিলিয়ে খুব বেশি অংশ সোনা বা রূপো হয়ে গেছে, তাহলে একটু ব্যালেন্স করা কিন্তু বুদ্ধিমানের হবে, ঠিক আছে? আপনার পোর্টফোলিওটা যদি দেখেন যে সোনা বা রূপোতে বেশি ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তাহলে সেটাকে ব্যালেন্স করা কিন্তু খুবই দরকার। 3 নম্বর মানুষ কেমন হয়? যারা ভাবছেন কয়েক মাসে লাভ করে বেরিয়ে যাবো। অনেকেই ভাবছে যে এখন দাম বাড়ছে তো এখন বাড়তেই থাকবে, তো শর্ট টার্মের জন্য মানে মোটামুটি এখন কিনি, কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবো প্রফিট করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। সোনা আর রূপো দোকানের জিনিস না, ঠিক আছে? আজ কিনে কাল বিক্রি করলেই যে লাভ হবে এমন কিছু না, ঠিক আছে? এমন কোনো কথা নেই যে আজ কিনলেন বলে কালকেই যে লাভ করে বেরিয়ে যাবেন, এরকম কিন্তু কোনো কথা নেই। এগুলোতে দাম ওঠানামা করে, অনেক সময় ধৈর্য ধরতে হয়, ঠিক আছে? তাই যদি কেউ ভাবেন আমি শর্ট টাইমে টাকা বাড়াবো, তাহলে সোনার উপর কিন্তু সবচেয়ে ভালো রাস্তা আপনার জন্য নয়, এটা মাথায় রাখবেন। তাহলে সহজ ভাষায় কি বুঝলাম? এতক্ষণ আমরা বুঝলাম সোনা আর রূপো টাকা কি করে, সোনা আর রূপোর আমাদের টাকা রক্ষা করে, কিন্তু টাকা বাড়ানোর একমাত্র রাস্তা কিন্তু সোনা বা রূপো নয়। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, তাহলে টাকা বাড়াবে কে? এই জায়গাটাতেই আসে মিউচুয়াল ফান্ড, ঠিক আছে? আমি খুব সহজ করে বলি, আপনি যদি সোনা বা রূপোকে রাখেন খারাপ সময়ে ভরসা হিসাবে রাখতে পারেন, তাহলে মিউচুয়াল ফান্ড হলো ভালো সময়ে টাকা বড় করার যন্ত্র, ঠিক আছে? সোনা বা রূপো
খারাপ সময় আপনাকে কি হবে, ভরসা হিসাবে থাকবে। আর মিউচুয়াল ফান্ড হবে আপনার ভালো সময়ে টাকা বড় করার যন্ত্র। ক্লিয়ার? এবার দেখি কেন মিউচুয়াল ফান্ড দরকার, সেটা কিন্তু বোঝা কিন্তু অবশ্যই জরুরি। ধরুন আপনি শুধু টাকা লকারে রেখে দিলেন বা ব্যাংকের সেভিংসে রেখে দিলেন, টাকা নিরাপদ থাকবে কিন্তু আপনার টাকা কিন্তু বাড়বে না, তাই তো? মিউচুয়াল ফান্ড ঠিক উল্টো কাজটা করে। কোম্পানির ব্যবসায় আপনার টাকাকে কাজে লাগায়, সময়ের সঙ্গে সঙ্গে সেই টাকাটাও আপনার বড় হয়। এই জন্যই লং টার্মে মিউচুয়াল ফান্ড ছাড়া বড় লক্ষ্য কিন্তু পূরণ করা কঠিন। তাহলে ঠিক কিভাবে দুটোকে মিলিয়ে ভাববেন? সোনা ও রূপো মানে হচ্ছে কি? সোনা ও রূপো মানে হচ্ছে আমাদের ছাতা, তাই তো? সোনা ও রূপো মানে আমাদের ছাতা। আর মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে আমরা যে হেঁটে হেঁটে যাই, হাঁটা। ঠিক আছে? বৃষ্টি থেকে বাঁচতে আপনার ছাতার দরকার হবে, আর কিন্তু গন্তব্যে পৌঁছতে গেলে আপনাকে হাঁটতেই হবে। তো আপনি গন্তব্যে যখন যাবেন তখন তো আপনাকে হেঁটে যেতে হবে। তো সেই মিউচুয়াল ফান্ডটাই হচ্ছে গন্তব্যে যাওয়ার রাস্তা, এই জিনিস হাঁটা। আর সোনার উপর হচ্ছে আপনার ছাতা, বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে? এই দুটাই একসাথে থাকলেই বিনিয়োগটা আপনার কিন্তু কি হবে, বিনিয়োগটা সম্পূর্ণ হবে। এবার একটু কম্পারিজন দেখি সোনার উপর বনাম হচ্ছে মিউচুয়াল ফান্ড। এখানেই সবচেয়ে বড় কি বলুন তো কনফিউশন। বাস্তব সত্যটা কি, গোল্ড ও মিউচুয়াল ফান্ড দুটোরই কিন্তু ভূমিকা আলাদা। কোনটা আপনার জন্য উপযুক্ত হবে সেটা নির্ভর করে আপনার লক্ষ্য ও ঝুঁকি ক্ষমতার উপর। বুঝতে পেরেছেন? গোল্ড আর সিলভার মানে কি? গোল্ড আর সিলভার মানে আপনার ওয়েলথকে প্রোটেকশন করছে। ক্লিয়ার? আর মিউচুয়াল ফান্ড আপনার কি হচ্ছে, মিউচুয়াল ফান্ড আপনার ওয়েলথ ক্রিয়েশন করছে। মিউচুয়াল ফান্ড থেকে আপনার ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে। যেটা ভুল ধারণা একটা সবার মধ্যে থাকে যে গোল্ড সিলভার মানেই হচ্ছে ইনভেস্টমেন্ট। না, গোল্ড সিলভার মানেই কিন্তু ইনভেস্টমেন্ট না। মিউচুয়াল ফান্ড, আবার অনেকে ভাবেন যে মিউচুয়াল ফান্ড রিস্কি। আসলে কি বলুন তো, গোল্ড সিলভার আপনার টাকা বাঁচায়, আর মিউচুয়াল ফান্ড আপনার কি করে, মিউচুয়াল ফান্ড আপনার টাকা বাড়ায়। বুঝতে পেরেছেন? তাহলে একটা আদর্শ পোর্টফোলিও কি হওয়া উচিত? গোল্ড সিলভার মিউচুয়াল ফান্ড সব মিলিয়ে একটা আদর্শ পোর্টফোলিও কি হওয়া উচিত? একটা সাধারণ উদাহরণ, 10 থেকে 15% আপনার যা পোর্টফোলিও থাকবে, সেই পোর্টফোলিও 10 থেকে 15% আপনি গোল্ড বা সিলভার মিলিয়ে মিশে রাখতে পারেন। 60 থেকে 70% আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ড। এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু যারা কনজারভেটিভ ইনভেস্টার তাদের জন্য কিন্তু না। ঠিক আছে? এই যে ইকুইটি আমি বলছি 60 থেকে 70% এই ইকুইটি রাখতে, সেটা কিন্তু যারা কনজারভেটিভ ইনভেস্টার তাদের জন্য কিন্তু না। কনজারভেটিভ ইনভেস্টার কারা? যারা খুব তাড়াতাড়ি প্যানিক করে, যারা খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যায়, এবং যাদের 60+ অলরেডি এজ হয়ে গেছে, তারা কিন্তু এই 60 থেকে 70% ইকুইটি মিউচুয়াল ফান্ড রাখবেন না। আচ্ছা, 10 থেকে 15% আপনার হয়ে গেল গোল্ড আর সিলভার, 60 থেকে 70% হয়ে গেল ইকুইটি মিউচুয়াল ফান্ড। বাকিটা কি করবেন? বাকিটা রাখবেন ডেট বা লিকুইড ফান্ডে। এটাই লং টার্ম ব্যালেন্সড অ্যাপ্রোচ। ক্লিয়ার? বিগিনাররা কোথা থেকে শুরু করবেন? অনেকেই আমাকে কমেন্ট করেন, মেসেজ করেন, ঠিক আছে, বলেন দাদা আমরা বিনিয়োগ শুরু করতে চাই, কিন্তু আসল সমস্যা, কেউ বলে কোথা থেকে শুরু করব, আবার কেউ বলে কোন মিউচুয়াল ফান্ড ভালো, আবার কেউ কেউ প্রশ্ন করে এসআইপি করব না লামসাম করব, আর ভুল করলে টাকা নষ্ট হয়ে যাবে না তো? এই প্রশ্নগুলোও কিন্তু আমি প্রায় পাই, আমার হোয়াটসঅ্যাপ মেসেজেও পাই, কমেন্টও পাই। তো এই কনফিউশনটা কিন্তু খুব স্বাভাবিক। কেন বলুন তো? কারণ মিউচুয়াল ফান্ড আমাদের কোনো স্কুল বা কলেজে কিন্তু শেখানো হয় না, তাই তো? এই মিউচুয়াল ফান্ড বলুন আর স্টক মার্কেট বলুন আর যে কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো রকম কিছু আমাদের কোনো স্কুল বা কলেজে কিন্তু শেখানো হয় না। এই জায়গাটাতেই কিছু লার্নিং ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম বিগিনারদের কিন্তু সাহায্য করে। ঠিক আছে? সমস্যা নয়। শেষ কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, সোনা বা রূপোতে বিনিয়োগ করার আগে নিজেকে কিন্তু 3টে প্রশ্ন করুন। ঠিক আছে? 3টি প্রশ্ন করুন। 1, এই টাকাটা আমি কতদিন ব্যবহার করব না? 2, দাম কমলে আমি মানসিকভাবে সামলাতে পারবো তো? 3, আমার বাকি টাকাগুলো কোথায় আছে? এই 3টের উত্তর পরিষ্কার হলে সোনা রূপোতে সিদ্ধান্ত নেওয়া কিন্তু অনেক সহজ হবে। সোনা বা রূপো কিন্তু খারাপ না, মিউচুয়াল ফান্ডও কিন্তু খারাপ না। খারাপ হলো কি বলুন তো, না বুঝে সিদ্ধান্ত নেওয়া বা না শিখে সিদ্ধান্ত নেওয়া, এটাই কিন্তু খারাপ। স্মার্ট ইনভেস্টার মানে কি বলুন তো? স্মার্ট ইনভেস্টার মানে গোল্ড দিয়ে প্রোটেকশন নেওয়া, মিউচুয়াল ফান্ড দিয়ে গ্রোথ, আর সিদ্ধান্তের আগে শিক্ষা নেওয়া। ঠিক আছে? যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে এডুকেশনটা আগে জরুরি। ঠিক আছে? এডুকেশনটা মানে জ্ঞানটা আগে জরুরি। তো সেই জ্ঞানটা আগে, শিক্ষাটা নিন, আগে শিখে নিন। ঠিক আছে? শিখে তারপরে ইনভেস্টমেন্ট করুন। ডিসক্লেমার, ভিডিও শেষ করার আগে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলি। এই ভিডিওতে আমি যে তথ্যগুলো শেয়ার করেছি সেগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আমি এখানে কোনো নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড, কোনো নির্দিষ্ট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বা কোনো লাভের নিশ্চয়তা, এই ধরনের ব্যক্তিগত বিনিয়োগ পরামর্শ কিন্তু দিইনি। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মার্কেট রিস্কের সঙ্গে যুক্ত। বাজারের ওঠানামার কারণে আপনার বিনিয়োগের মূল্য কমতে পারে, বাড়তেও পারে। তাই
বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের আর্থিক লক্ষ্য, নিজের সময়সীমা এবং নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এই তিনটি বিষয় ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে একজন এমপি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা যোগ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন। এই ভিডিওর কোনো অংশই কাউকে নির্দিষ্টভাবে বিনিয়োগ করতে উৎসাহিত করার উদ্দেশ্য নয়। তো এই ছিল আজকের ভিডিও সিলভার গোল্ড নিয়ে এবং মিউচুয়াল ফান্ড নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল কোনো পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি ইনভেস্টমেন্ট করবেন। নমস্কার।